সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক ঐতিহাসিক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে, এমনটাই জানা যায় আল জাজিরার প্রতিবেদনে। এই চুক্তির মূল ভিত্তি হলো এক সদস্যের ওপর আক্রমণ মানেই 3 দেশের ওপর সম্মিলিত আক্রমণ। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান আক্রমণের জেরে তেহরান সমর্থিত গোষ্ঠীগুলোর লাগাতার হামলায় সৌদি অর্থনীতি ও তেল রপ্তানি বড় ধরনের বিপদের মুখে পড়ে। মার্কিন নিরাপত্তার উপর শতভাগ ভরসা রাখতে না পেরে এবং আঞ্চলিক নিরাপত্তার সংকটের মুখোমুখি হয়ে এই 3 দেশ কৌশলগত বলয় গড়ে তুলেছে। পারমাণবিক শক্তিধর পাকিস্তান, ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী তুরস্ক এবং সৌদির অর্থনৈতিক শক্তির সমন্বয়ে এটি মুসলিম বিশ্বের এক নতুন নিরাপত্তা কাঠামো। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। সৌদি ও তুরস্ক একে আঞ্চলিক শান্তি ও আত্মনির্ভরশীলতার প্রতীক বললেও ইরানের আইন প্রধান একে কাগুজে চুক্তি বলে কটাক্ষ করেছেন। আদর্শগত ঐক্যের চেয়ে এটি মূলত বাস্তবসম্মত কৌশলগত প্রয়োজনের ফসল। এতে একদিকে সৌদি আরব তাদের জাতীয় নিরাপত্তা এবং নিজেদের জ্বালানি রুট ও তেল সরবরাহ অক্ষুণ্ণ রাখবে, অন্যদিকে পাকিস্তান মূলত সৌদির পেট্রোডলার ও তুর্কির কূটনৈতিক সমর্থনে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সংকটে বড় লাইফলাইন লাভ করবে এবং তুরস্ক মধ্যপ্রাচ্য ও সুন্নি বিশ্বে নিজেদের পরাশক্তির নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবে। এই ত্রিপক্ষীয় জোটের মূল লক্ষ্য হল উপসাগরীয় অঞ্চলে জ্বালানি রুট সুরক্ষিত করা এবং ইরানি হামলা বা জলপথের অবরোধ রুখতে যৌথ নৌ ও আকাশ প্রতিরক্ষা গড়ে তোলা। ভবিষ্যতে এতে মিশর, জর্ডান বা সংযুক্ত আরব আমিরাতের যুক্ত হওয়ার সম্ভাবনা থাকলেও এর বিপরীতে ইরানের নেতৃত্বাধীন অক্ষের পরবর্তী কৌশল কি হবে তা নিয়ে সংশয় থেকেই যায়। এটি কি ন্যাটোর মতো কার্যকর হতে পারবে? ঐতিহাসিক প্রেক্ষাপটে ন্যাটো 1949 সালে প্রতিষ্ঠিত উত্তর আটলান্টিক চুক্তি, যা ইউরোপ ও উত্তর আমেরিকার একটি সুসংহত সামরিক জোট, যার রয়েছে দীর্ঘ প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা, সমন্বিত কমান্ড কাঠামো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি নেতৃত্ব। তুলনামূলকভাবে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি মূলত মার্কিন নিরাপত্তা বলয়ের বাইরের আঞ্চলিক শক্তিগুলোর একটি স্বনির্ভর ও আকস্মিক কৌশলগত প্রচেষ্টা। যেহেতু এই দেশগুলোর ভূ রাজনৈতিক স্বার্থ, অর্থনৈতিক অবস্থা এবং সামরিক মতবাদের মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে, তাই একে সরাসরি ন্যাটোর সমকক্ষ বলা কঠিন। তবে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল ও জটিল সমীকরণে এটি বড় ধরনের শক্তির ভারসাম্য তৈরি করতে পারে। দীর্ঘমেয়াদে এই জোটটি কেবল একটি আঞ্চলিক প্রতিরক্ষা বলয়ে সীমাবদ্ধ থাকবে নাকি একটি বৃহত্তর মুসলিম নিরাপত্তা কাঠামোর রূপ নেবে, তার কার্যকারিতা ও স্থায়িত্ব সম্পূর্ণভাবে নির্ভর করবে সদস্য দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা এবং ভবিষ্যতের ভূরাজনৈতিক বাস্তবতার উপর।